কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সেনাবাহিনীর পাহারা ও বুলেটপ্রুফ গাড়িতে চড়ে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। বিমানবন্দর থেকে শুরু করে নির্ধারিত গন্তব্য পর্যন্ত সড়কে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। তারেক রহমানকে বহনকারী বুলেটপ্রুফ গাড়িটি যখন বিমানবন্দর এলাকা ত্যাগ করে, তখন আশেপাশের এলাকা জড়ো হওয়া নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। স্লোগান, করতালি ও দলীয় পতাকা নেড়ে তাদের নেতাকে স্বাগত জানান। কঠোর নিরাপত্তার কারণে সরাসরি কাছে যাওয়ার সুযোগ না থাকলেও দূর থেকেও সমর্থকদের অভিবাদনের মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। এমনকি বুলেটপ্রুফ গাড়ি থেকেও তারেক রহমান হাত নাড়িয়ে তাদেরকে স্বাগত জানান। নিরাপত্তা সূত্র জানান, যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে তারেক রহমানের চলাচলকে ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়। সড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয় চেকপোস্ট, চলাচল নিয়ন্ত্রণ করা নির্দিষ্ট সময়ের জন্য। আকাশ ও স্থল দুই দিক থেকেই নজরদারি জোরদার করা হয় বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেনাবাহিনী সহ কঠোর নিরাপত্তা ও বুলেটপ্রুফ গাড়িতে তারেক রহমানের দেশে ফেরার মুহূর্তে রাজনৈতিক গুরুত্বই তুলে ধরা হয়। তাদের মতে, এই আগমন শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং দেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, যা আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। পরিশেষে বলা যায়, কঠোর নিরাপত্তা, সেনাবাহিনীর উপস্থিতি এবং বুলেটপ্রুফ গাড়িতে তারেক রহমানের দেশের মাটিতে আগমনে জনমনে কৌতূহল ও রাজনৈতিক উত্তাপ দুই তৈরি করেছে।